খুব হালকা হাতে ফেলতে হবে, নাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে তোমাদের দই দিয়ে করে দেখাবো পরোটা। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো পরোটা করার জন্য প্রথমে আমি বেশ খানিকটা দই নিয়েছি, দইটা গামলায় ঢেলে নিচ্ছি। দইটা তো ঢেলে নিয়েছি, এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দইয়ের মধ্যে যেহেতু নুন দেওয়া থাকে তাই বেশি নুন দেব না। তারপরে দইয়ের সাথে তেলটাকে খুব ভালোভাবে আগে হাত দিয়ে মেখে নেব। এখানে 200 গ্রাম টক দই নিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। এবারে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখার সময় একটু হাতে লেগে লেগে আসবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। একটু পরে কিন্তু সব কিছু মাখা হয়ে গেলে ছেড়ে যাবে। আর এইভাবে পরোটাটা বানালে খুব সফট হয়, একদম নরম তুলতুলে হয়। এ দেখো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখো হাতে এখন লেগে যাচ্ছে। তো এর জন্য একটুখানি সাদা তেল দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো। তারপরে এটাকে কিন্তু আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেব, তারপরে পরোটাটা ভাজবো। দেখো ময়দাটাকে কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার এটা থেকে ছোট ছোট লই করে নেব। একদম সফট হয়ে গেছে ময়দাটা। এই দেখো এরকম করে ছোট ছোট করে লই করে নেব। এই দেখো এবারে কিন্তু আমি পরোটা বেলবো। তো তার জন্য চাকি আর বেলনাতে একটুখানি সাদা তেল মেখে নিলাম। তো তারপরে এই যেই লইটা করে রেখেছিলাম সেই লইটাকে এখানে রাখবো। রেখে খুব ভালোভাবে একদম পাতলা করে বেলে নেব প্রথমে। তারপরে কিন্তু এটাকে একটা ডিজাইনে তোমাদেরকে কাটা দেখাবো। এই দেখো মাঝখান থেকে এইভাবে লইটাকে কেটে নিতে হবে। তারপরে এরকম পেঁচিয়ে নিতে হবে দুদিকটাই। তারপরে কিন্তু এরকম করে পেঁচাতে হবে, পেঁচিয়ে ধারটাকে এক জায়গায় আনতে হবে। তারপরে এরকম করে পেঁচিয়ে আবার একটা লইয়ের মতো করে নিতে হবে। তারপরে কিন্তু এটা দিয়ে পরোটাটা বেললে একদম লেয়ার হয়ে যাবে পরোটাটা। তো এইভাবে সবকটা কিন্তু আমি বানিয়ে নেব। এই লইগুলো নিয়ে ফাইনাল বেলে নেব পরোটাগুলো। একটু চেপে চেপে একটু শেপ দিয়ে নিলাম, তারপরে খুব হালকা হাতে ফেলতে হবে, নাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। চেষ্টা করতে হবে পরোটা যেন গোল হয়। পরোটাটা তুলে তাওয়ার উপর দিয়ে দেব। তারপর সাইড দিয়ে দিয়ে দেব সাদা তেল। এবার ওটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি।
এবার চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে। এ দেখো পরোটাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এইভাবেই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব।